দ্বিতীয় দিনের মতো ধর্মঘট চলছে চট্টগ্রাম বন্দরে। সকাল থেকে বন্ধ রয়েছে বন্দরের বেশিরভাগ কার্যক্রম। এরই মধ্যে বন্দর এলাকায় সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করা হলেও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন শ্রমিকরা। এদিকে ব্যবসায়ীরা বলছেন, রোজার আগে শ্রমিক ধর্মঘটে বন্দরে অচলাবস্থা হলে কন্টেইনার জাহাজ জট সৃষ্টি হবে। এতে খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। একটি বিদেশি প্রতিষ্ঠানকে বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল লিজ দেওয়ার উদ্যোগ নেওয়ার প্রতিবাদে ধর্মঘটের ডাক দেয় শ্রমিক কর্মচারীরা। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদনে বিস্তারিত। রোববার দ্বিতীয় দিনের মতো সকাল ৮টা থেকে চট্টগ্রাম বন্দরে ধর্মঘট শুরু করে শ্রমিকরা। বন্দর ফটকগুলোতে সকাল থেকে চোখে পড়েনি তেমন কোনো পণ্য কন্টেইনারবাহী বাহন। এতে ভোগান্তিতে পড়েন আমদানি রপ্তানি কার্যক্রম ও পণ্য ডেলিভারির সাথে সংশ্লিষ্টরা। কি কারণে কাজ বন্ধ আমরা জানি না। শ্রমিকরা আমরা তো ডিউটির জন্য আসছে, আমাদের হচ্ছে যা দৈনিক। এটা তো একটা সমাধান আসতে হবে, কারণ আমাদের বন্দরে হচ্ছে মেইন বাংলাদেশ। ধর্মঘটের কারণে জেনারেল কার্গো বার্থ, চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল সিসিটি ও নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটিতে জাহাজ থেকে পণ্য লোডিং আনলোডিং কার্যক্রম বন্ধ হয়ে যায়। ব্যবসায়ীরা জানান, শ্রমিক ধর্মঘটের কারণে নির্দিষ্ট সময়ে ছাড় করতে না পারলে কন্টেইনার প্রতি $24 থেকে সর্বোচ্চ $192 পর্যন্ত বিলম্ব শুল্ক দিতে হবে। এতে পণ্যের দাম বেড়ে যাবে। আগে ছিল কন্টেইনার ড্যামেজ যা ছিল, গত 1 বছর ধরে এটা অনেক বৃদ্ধি করেছে বন্দর কর্তৃপক্ষ। সেক্ষেত্রে এই টাকাটা ডলারে বিদেশে চলে যাবে। ধর্মঘটের কারণে, কর্মবিরতির কারণে আমি যদি দিতে না পারি, তাহলে কি হবে? আমার এই শিপমেন্টটা হয়তো এমনও হতে পারে যে জাহাজের পরিবর্তে বিমানে পাঠানো লাগতে পারে পরবর্তী। রবিবার কোনো বিক্ষোভ সমাবেশ না হলেও বন্দর এনসিটি টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরকার না সরলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন শ্রমিক প্রতিনিধিরা। আমি মনে করি এই আমদানি রপ্তানির যে ক্ষতি হচ্ছে, আমাদের অর্থনীতির যে ক্ষতি হচ্ছে, সেটার জন্য সরকার এককভাবে দায়ী। আমাদের আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত সরকার তার এই অবৈধ চুক্তির প্রক্রিয়া থেকে সরে না আসবে। ধর্মঘট নিয়ে বন্দর জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। আইনশৃঙ্খলা বিরোধী কেউ কিছু করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানান সিএমপি কর্তারা। এখানে কোনো সভা সমাবেশ বা মিছিল কোনো কিছু অ্যালাউ করব না। একদম স্যারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা আছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষার্থে, বন্দরের কার্যক্রম রক্ষার্থে যে কোনো ধরনের আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকব। এদিকে রোববার থেকে 1 মাসের জন্য বন্দর এলাকায় সব ধরনের বিক্ষোভ সমাবেশ বন্ধের বিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।